দূরের কথা ছায়া মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, আর মোর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! কি ব্যাপার বাবাজি ভাই আমার, আল্লাহ আকবার বলেন না? আজ একটা কর্ণাটকের একজন মুস্কান বলে একজন মহিলা জয় শ্রীরামের নারা দিয়েছিল, দেখেছিলেন তো? সে একজন মহিলা হয়ে আল্লাহ আকবার ধ্বনি দিয়েছিল। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। এই সবকে দেখে যারা আঙ্গুল কেটেছে, এই সবকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার প্রেমে আলো দায়ে পরপাতর রবি, যার প্রেমে আলো দায়ে পরপাতর রবি, আন্ধারাতে ছড়া কিরণ তারকারাজি, তার আলোতে আলোকিত হলো জামানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করল ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করল ঘোষণা, খুলুকে আজিম আমার সাগে মদিনা, আর পাঁচশে নবী ছাড়া কিছু মানে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা ছায়া মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বাবাজি ভাই আমার, আমি বলছিলাম আমার বিশ্ব নবী বলছেন কিয়ামতের দিন ময়দানে হাসরে এমন একটা দিন হয়ে যাবে, ওর ইসলাম ভালো আছে, এমন একটা দিন হবে ময়দানে হাসর। ও বাবাজি ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সাথে আল্লাহ পাক জমিন একজন খলিফা বানাবো বলেছিল। ওরে আমার ফেরেশতারা তোমরা বলো তো তোমাদের রায়টা কি, তোমাদের মতটা কি আছে? বলছে আল্লাহ এরকম মানুষ তুমি জমিনে বানায়ও না। ও বাবাজি ভাই আমার, আল্লাহ পাক নিজ হাতে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানিয়েছিলেন, আল্লাহ পাক হাওয়াকে বানিয়েছিলেন। ও বাবাজি ভাই আমার, মা খালা বেটি বোন আমার, ওরে আদম হাওয়া আল্লাহ পাক নিজ হাতে বানিয়েছিলেন। আমার আল্লাহ বলছে আদম রে হাওয়া তোমরা জান্নাতে থাকো, জান্নাতে ভ্রমণ করো, জান্নাতে চলাফেরা করো, আয়েশ করো, আরাম করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলে আদম তুমি শুনে রাখো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে হাওয়া তোমরা দুজন শুনে নাও, ওরে আদম খবরদার ওই গাছের নিকট তুমি যাবে না, গাছের কারিব তুমি যাবে না। তুমি যদি চলে যাও তাহলে বরবাদ হয়ে যাবে, নিস্তেনাবুদ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়ে নিয়েছিল। হযরত আদম এবং হাওয়াকে দুইজনকে আল্লাহ পাক জান্নাত থেকে বাইর করে দিয়েছিল। ওরে বাবাজি ভাই আমার, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বাইর করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক আদম হাওয়াকে ক্ষমা করে দিয়েছিলেন। আদমের কাছে আপনার মতো আমার মতো মানুষ সে বলবো, ওগো আদম আলাইহিস সালাম আপনি আমাদের বাপ, আপনি আমাদের মা হাওয়া, আদমের দরবারে যাবেন। আদমকে যে বলবো আদম আলাইহিস সালাম আমার মতো লোক আজ বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, মুশকিলে পড়ে গেছি, একটু দয়া করে আমার জন্য একটু সুপারিশ করে দেন, একটু সুপারিশ করে দেন, একটু সহযোগিতা করুন। আদম আলাইহিস সালাম বলবে আমি দুনিয়ার মাটিতে দোয়া করেছিলাম,
এত রেগে রাগিনীত হয়ে আছে, এর পূর্বে আল্লাহ কোনোদিন রাগেনি। আমি পারবো না, দুনিয়ার মাটিতে আমি দোয়া করেছিলাম, যাও যাও তোমরা চলে যাও, হযরতে নূহ আলাইহিস সালামের দরবারে চলে যাও। কিয়ামতের দিন ময়দানে হাসরে আমার বাবাজি ভাইরা, কিয়ামতের দিন ময়দানে হাসরে সুপারিশের জন্য আপনি সেই দিন ময়দানে হাসরে চিন্তা করবেন, হায় রে দুনিয়া, মানুষ এত দুনিয়ার মাটিতে বেঁচে আছে, আপনারা কাঁদেন বেশি না হাসেন বেশি বলেন তো? এখানে যতটিক বাবাজি ভাই আমার বসে আছে, আলহামদুলিল্লাহ ডাক্তার আক্তারুল সাহেব, উনি দিচ্ছেন 4000 টাকা আলহামদুলিল্লাহ। আর আপনার নাজিবুল শেখ নাকি, উনি দিচ্ছেন 1000 টাকা আলহামদুলিল্লাহ। আপনার বেনামিতে এখানে 1000 টাকা, আর মুখলেসুর দিচ্ছেন আপনার 100 টাকা, আর নেফাউর সাহেব 500 টাকা আলহামদুলিল্লাহ। তো বাবাজি ভাই আমার এই বছরে আমার জালসা আলহামদুলিল্লাহ, না হলে মোটামুটি এখনো 25-30 খান জালসা লেগে আছে, এখনো 25-30 খান জালসা। মালদা, গাজল, আপনার কি বলছে আপনার ঔরঙ্গাবাদ আলহামদুলিল্লাহ, বর্ধমান, এদিকে আপনার মালদা, বহরমপুর, আপনার কি বলছে ষোলডাঙ্গা, অনেকগুলো প্রোগ্রাম। এই বছরে আমি যেটা হাইস্ট দান পেয়েছি সেটা হচ্ছে 2 লক্ষ টাকা। সেটা কোথায় মৌলানা? আমি বলছি পাশে, আপনারা ভবানীপুর নাম শুনেছেন তো? আচ্ছা আলহামদুলিল্লাহ। মাল বাইরে নিয়ে যায় আপনার এই মানে হকারি খাটাই, ওটা মহাজন বলে সবদিকে। জি জি জি, নাম ধরে ডাকবেন, বলে আপনার সাথে দেখা করলাম, আপনার দেখা করবো এরকম বলে। হ্যাঁ জি জি জি। আর কি বলতে গেল, গতবার 50,000 কেন্দ্রে হলো অর্থে হাইস্ট। জি জি, আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার বাবাজি ভাই আমার মাদ্রাসা প্রতিষ্ঠানে থাকার লোক লাগবে। এমনও মানুষ আছে 1500 টাকা দিতে পারবে, কিন্তু এমনও মানুষ এই মাটিতে বলছে 50,000 টাকা পর্যন্ত দান হয়েছে গতবার। এই বছরে লক্ষ টাকা দান দেনা বলা। এখানে অনেকগুলো নাম ঠিকাদার এবং হকার মহাজন যাকে বলে, তাদের এই লিস্টে নাম আছে। ইনশাআল্লাহ আমি নাম আপনাদেরকে ইশারা দিব, আকলমান গেলে ইশারা কাফি। যাদের নাম আছে ডাক দিলে মনে করবেন হতে পারে সময় চলে যাবে মৌলানা, তো আজকে আল্লাহ রাস্তায় নবীর মাদ্রাসার জন্য দান করব। মহাজন ভাইরা, ঠিকাদার ভাইরা, আমি বলবো সাজিবুল শেখ, ঠিকাদার লালটু শেখ, টিন্টু শেখ, আপনার বাক্কার শেখ, আপনার শফিক শেখ, আমি বলবো যদুদ শেখ, আপনার শফিকুল শেখ, মমিন শেখ, শফিকুল শেখ, মেহবুব শেখ, কালু শেখ, মজিবুর শেখ, কাসিম শেখ, আপনার মেহরুল শেখ, মানারুল শেখ, সাফিকুল শেখ, সালাউদ্দিন শেখ, সেলিম শেখ, ওসিকুল শেখ, রাজিবুল শেখ, তাহির শেখ, এটির নাম হলো ঠিকাদার। আলহামদুলিল্লাহ আমার বাবাজি ভাইরা, এই যে মাদ্রাসা প্রতিষ্ঠানে আর মহাজনদের নাম আমি বলবো, এখানে জাহাঙ্গীর শেখ মহাজন, তারপর আছে ওসিকুল শেখ, সেলিম শেখ, আপনার রশিদ শেখ, তারপরে আছে সাফারুল শেখ, আনজারুল শেখ, ফিরোজ, আপনার মোহরিল। অবশ্যই আমি বলবো আমার বাবাজি ভাইরা, আপনাদের নিকট আপনাদের কাছে আপিল, অবশ্যই আপনার একটা ইঙ্গিত ইশারা আমি দিলাম, এই খাতার মাঝে নাম আপনাদের বলেছি, একটু আপনারা ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য। কারণ আমি বলেছি এই বছরে 2 লক্ষ টাকা আমি কোথায় পেয়েছিলাম, সেটা হচ্ছে ভবানীপুর পাশে অদিতনগর মাদ্রাসার বানাত জালসায় গেছিলাম। বানাত জালসায় গেছিলাম, সেই বানাতে যে আমি সেখানে 2 লক্ষ টাকাই বছর পেয়েছি। আবার
মালদার মাটিতে নারায়ণপুরে 1.5 লক্ষ টাকা। আরেকটা জলসা আপনার 29শে মার্চ হবে, সেটা সাগর দিঘি ডিহিবুরুজ মাদ্রাসা। বাচ্চারা ইনশাআল্লাহ আমার কাছে সেখানে টপার দান হয়। গতবার 2 লক্ষ টাকা পেয়েছিলাম, এবারে আশা করা যায় তার বাড়তি চলবে ইনশাআল্লাহ, খবর পেয়েছি আমি। তো আমি বাবাজি ভাই আমার, আমি হতভাগা কামরুজ্জামান আপনাদের দ্বারে দ্বারস্থ হয়েছি মাদ্রাসার জন্য। কারণ মাদ্রাসা প্রতিষ্ঠান আপনারা হচ্ছেন তেল, মাদ্রাসা প্রতিষ্ঠান আলা, আপনার লাইট মনে করে চলতে হবে। ল্যাম্প যেমন আপনার লালটনে যেমন তেল না ডাললে আলো দেয় না, অতএব আপনারা তেল ডালবেন, আলো পাওয়া যাবে। এই প্রতিষ্ঠানের জন্য আমি বলবো বাবাজি ভাই, এখানে যতটুকু বাবাজি ভাই বসে আছেন একটু খালিস নিয়ে দিয়ে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাস্তায় কি এমন দাতা আছেন মৌলানা, দুনিয়া থেকে মা বাপ বিদায় নিয়ে চলে গেছে, আমি বলবো 5,000 টাকা দেনেওয়ালা কে আছেন আজকে, যে মৌলানা আমি আজকে 5,000 টাকা দান করব। 20,000, 30,000, 50,000 দেনেওয়ালা তো হবে, তবে বলো 5,000 টাকা দেনেওয়ালা, 1,000 করে টাকা, 2,000 করে টাকা। আমি বলবো কেমন আছেন 10 জন ব্যক্তি, মৌলানা আমি আজকে 1,000 টাকা মা বাপের জন্য আমি দান করব। তাই আমার বাবাজি ভাইরা এই মহফিলে যে বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছে, মৌলানা আমি আজকে মা বাপের জন্য 1,000 টাকা কুরবান করে দিব, এরকম একটা নিয়াত মনোবলটা রাখবেন। তাই বলছিলাম বাবাজি ভাই আমার, কিয়ামতের দিন ময়দানে হাসরে এমন একটা দিন হবে, সেই দিন মানুষ কেউ কাউরে সহযোগিতা করতে পারবে না। ওরে হযরত আদম আলাইহিস সালামের দ্বারে আপনি যাবেন, আদমকে বলবে, আদম আপনি আমাদের বাপ, আমি আজকে মুসিবতে পড়েছি, বিপদে পড়ে গেছি, দয়া করে আমার জন্য একটু সুপারিশ করে দেন, আমার জন্য একটু হেল্প করে দেন। সেই দিন হযরত আদম আলাইহিস সালাম বলবেন, শুনো আমি দুনিয়ার মাটিতে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি দুনিয়ার মাটিতে দোয়া করে ফেলেছি, আমার রব আমার আল্লাহ এত রেগে রাগান্বিত হয়ে আছে, এর পূর্বে আল্লাহ কোনদিন রাগেনি। যাও তোমরা হযরত নূহ আলাইহিস সালামের দ্বারে যাও, তারে আদম থেকে নিয়ে নূহ আলাইহিস সালামের দ্বারে যাবে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত লম্বা সময় দিয়েছিলেন, এত লম্বা টাইম দিয়েছিলেন, যে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন নূহ আলাইহিস সালামের সম্মান, ও বাবাজি ভাইরা আপনার মতো আমার মতো মানুষ কিয়ামতের দিন ময়দানে হাসরে এমন দিন আসবে, সেই দিন মানুষ আপনার সবাই তারা চিন্তায় চিন্তিত হয়ে পড়বে, আল্লাহ নফসি নফসি করবেন, আল্লাহ কিয়ামতের দিন কার কাছে যে দাঁড়াবো, কার কাছে যে একটু সহযোগিতা পাবো। হযরত নূহ আলাইহিস সালামকে বলবে, ওগো নূহ আলাইহিস সালাম আল্লাহ এত সময় আপনাকে সম্মান এবং লম্বা টাইম দিয়েছিলেন, একটু আমার জন্য একটু সহযোগিতা করো। এই ভাগে নূহ আলাইহিস সালামের ঘরে আপনি যাবেন, আমি যাব, কানবেন, একটু সহযোগিতা করুন। সেই দিন বলবেন, আমি দুনিয়ার মাটিতে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি পারবো না, যাও তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহর খলিল, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করেছিলেন। বাবাজি ভাইরা আমার মতো সেই দিন আল্লাহু আকবার, সেই দিন আপনার কাছ থেকে পালিয়ে যাবে সব। সেই দিন কি করবেন, কার কাছে যাব আমরা, কার কাছে সহযোগিতা চাইবো? ওরে আমার বাবাজি ভাই আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন আপনার মতো আমার মতো মানুষ যাবে। ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, কারণ আল্লাহ পাক আপনাকে খলিল টাইটেল দিয়েছেন। পরীক্ষা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক। হায়রে ইব্রাহিম নিজের সন্তানকে জবাই করে দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন। ওয়ানাসা ইব্রাহিম ফিল ইমতিহান, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করেছিলেন। সেই দিন ইব্রাহিমকে বলবেন, দাও আজকে আপনার দ্বারে এসেছি, আমি আজকে আপনার কাছে সহযোগিতা চাই, দয়া করে একটু আমার জন্য আপনি সহযোগিতা করুন। সেই দিন আমার বাবাজি ভাই, সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন,
আমি নিজের বাপ মাকে ছেড়ে চলে গেছিলাম, আল্লাহ আমাকে রাস্তা দিয়েছিল, আমি দুনিয়ার মাটিতে দোয়া করে ফেলেছিলাম। আমি সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দরখাস্ত করব, আমার দরখাস্ত করার কোনো জায়গা নাই, দোয়া করার কোনো জায়গা নাই। আমি দুনিয়ায় দোয়া করেছিলাম, আমার আল্লাহ, আমার রব, আমার মাবুদ এত রেগে রাগান্বিত হয়ে আছে, এর পূর্বে আল্লাহ কোনোদিন রাগেনি। যাও যাও তোমরা হয়তো মুসা আলাইহিস সালামের কাছে যাও। আমার বাবাজি ভাইরা, মুসা আলাইহিস সালামের দ্বারে যাবেন। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। যেই মুসা আলাইহিস সালামের দ্বারে যাবেন, কিয়ামতের দিন ময়দানে হাসরে এমন দিন হবে, সেই দিন মানুষ জানতে পারবে এমন একটা দিন আছে রে, একটা দিন 50,000 বছরের দিন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরজান। ওই দিন হিসাবের দিন, সেই দিন প্রত্যেকটা মানুষকে হিসাব কিতাব দিতে হবে। সেই দিন পালিয়ে যে কোনো লাভ হবে না, সেই দিন হিসাবের দিন হবে। ওরে আমার বাবাজি ভাই আমার, সেই দিন মুসা আলাইহিস সালামকে বলবে, গো মুসা, আজকে আপনার দ্বারে দ্বারস্থ হয়েছি, দয়া করে আপনি আমার জন্য একটু সুপারিশ করুন। তারা বলবে, মুসা আলাইহিস সালাম, আমি দুনিয়ার মাটিতে আমি একটা মানুষকে চর মেরে মেরে ফেলে দিয়েছিলাম, আমি তো আজকে ব্যতিব্যস্ত, আমি কি দোয়া করবো দুনিয়াতে আমি তোমার জন্য বলো? আমি আজকে নিজেই চিন্তিত হয়ে পড়েছি, আমার কোনো অপশন নাই, আমার জায়গা নাই যে আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহর কাছে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এত রেগে রাগান্বিত হয়ে আছে, আর পূর্বে আল্লাহ কোনোদিন রাগেনি। যাও তোমরা, আর কাছে যাবে তোমরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাও, শেষ নবীর কাছে যাবেন আপনি, আমিও যাব। সেই দিন ঈসা আলাইহিস সালাম মারিয়মের পেট থেকে এসেছিলেন, দোলনায় তিনি কথা বলতে পেরেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। কে? ঈসা আলাইহিস সালাম। দোলনায় মানে দুধ খাওয়া মাসুম ছেলে ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন। ওরে আমার বাবাজি ভাইরা, সেই দিন ঈসা আলাইহিস সালামকে বলবেন, আপনার দ্বারে এসেছি, আপনার কাছে সহযোগিতা চাই, কারণ আমি আজকে মুসিবতে পড়েছি, বিপদে পড়ে গেছি, মুশকিলে পড়ে গেছি, দয়া করে একটু আমার জন্য সুপারিশ করে দেন, দয়া করে। এমন সময় ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি দুনিয়ার মাটিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আমার রাব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করেছিলাম, আমি দোয়া দুনিয়ার আমার রব আমার আল্লাহ এত রেগে রাগান্বিত হয়ে আছে, এর পূর্বে আল্লাহ কোনোদিন রাগেনি। যাও যাও তোমরা শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। শেষ সময় আমার বিশ্ব নবীজির দরবারে আসবেন, আল্লাহর নবীজির কাছে আসবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনার মরে যাওয়ার পর আমরা বিদআত করিনি, আমরা আল্লাহর সঙ্গে শিরক করিনি। আল্লাহর নবী আজকে নিজেই চিন্তিত হয়ে আজকে আপনার দ্বারে এসেছি, আপনি আমাদের শেষ নবী। আমার নবীজি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخل الجنه الا من ابى। কিন্তু ওই সব লোকেরা, আমার নবীজি বলছে, আমার উম্মতেরা জান্নাতে যাবে, আমার উম্মতেরা জান্নাতে যাবে, যারা দুনিয়ার মাটিতে ইনকার করেছে তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না। মাম্মা বাবিন উম্মতি লা ইশরিক বিল্লাহ, যারা দুনিয়ার মাটিতে আল্লাহর সঙ্গে শিরক করেছে তাদের জন্য জান্নাত হারাম হয়ে গেছে। তাই বাবাজি ভাইরা, শেষ নবীজির দ্বারে যাবেন, শেষ নবীজির নিকটে যাবেন, বিশ্ব নবীজিকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার দ্বারে দ্বারস্থ হয়েছি, আপনার কাছে এসেছি, আল্লাহ রাসূল দয়া করে আপনি আমার জন্য একটু সুপারিশ করুন, আল্লাহ রাসূল আপনি দয়া করে আমাদের জন্য সুপারিশ করুন। বিশ্ব নবীজি উম্মতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আমার বিশ্ব নবী তিনি সিজদায় পড়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবে। আমার নবী তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছে, রব্বুল আলামিন, আল্লাহ আমি দুনিয়ার মাটিতে দোয়া করিনি, আল্লাহ আমার উম্মতের জন্য দোয়া বাকি রেখেছি,
আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাজদায় পড়েছে আল্লাহর কাছে নবী দোয়া করছে আমার আল্লাহ বলছে জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলো আমার দোষকে যে বলে দাও আমার দোষকে যে বলে দাও কেন নবীজি সাজদায় পড়ে কেন কাঁদে আমার নবীকে বলো কি ব্যাপার কেন নবী আমার সাজদায় পড়ে আছে হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আসবেন নবীজির কাছে এসে বিশ্ব নবীজি দ্বারে আসবেন আর আসার পর নবীজিকে বলছে ওগো আল্লাহর নবী কেন আপনি সাজদায় পড়েছে কেন আপনি কাঁদেন আমার নবী বলছে জিবরাইল আমি এই জন্য কাঁদি আমি এই জন্য কাঁদি আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায় আমার উম্মতের জন্য নবীজি তিনি কাঁদবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নবী দোয়া করছে আল্লাহ আমার উম্মতেরা যেন জান্নাতে যায় এমন সময় জিবরিল আলাইহিস সালাম গেলেন জিবরিল আলাইহিস সালাম যাওয়ার পরে মেহরুল 5,000 কন্ট্রাক্টর 5,000 টাকা দিয়ে পারলে আপনি ডাকবেন মেহরুল দাদা কোনটা গো একটু আসেন তো একটু আসেন দাদা মেহরুল দাদা একটু আসেন আলহামদুলিল্লাহ দেখেন না পালেন না পালালে হবে না দাদা মেহরুল ভাই আমার দাদাকে বলবো অবশ্যই একটু দেখা করে আপনাকে আল্লাহ ভালো রেখেছে বলে এই জন্য মানে সবাই তো একসঙ্গে চলবে না তো মেহরুল দাদা আমার একটু আসবেন আল্লাহ আপনাকে ভালো রেখেছেন আপনার কাছে আপিল কারণ আপনি 5,000 টাকা দিয়েছেন আপনার কাছে আমি এই জন্য বলছি যাদের যার সম্বল আছে শক্তি আছে সে মতো আপনাকে দানটা দিতে হবে এই মাদ্রাসার জন্য অনেক টাকা দরকার তো মেহরুল দাদাকে বলবো ফোনের মাধ্যমে আপনি 5,000 টাকা দেন ফোনের মাধ্যমে বলেন ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া খায়ের হবে আর আমি বলবো আপনার কাছে এটা আমার আপিল তাই মেহরুল দাদা অবশ্যই যেন ফোনের মাধ্যমে হয় তো বলছিলাম আমার বিশ্ব নবীজি সেই দিন উম্মতের জন্য আমার নবী তিনি কাঁদবেন আমার উম্মতেরা সেই দিন নবীজি উম্মতি বলে ডাক দিবেন আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায় জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে আল্লাহ রব্বুল আলামিন তোমার নবী সাজদায় পড়েছে আল্লাহ তোমার কাছে নালিশ তোমার কাছে আপিল করেছে আল্লাহ গো আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায় আমার উম্মতেরা যেন জান্নাতে যায় তাই নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন পুলুসেরা দেখি আমার দয়ার নবীজি কান্দেন যারে যার হায় উম্মতি কেমনে হইবেন পার আল্লাহ বলেন ও গো দোস্ত কাঁদিও না মুমিন বান্দা পারি হইবে মুমিন বান্দা পারি হইবে বিজলির আকার গুনাহগার বান্দা কাটিয়া পড়িবে মাঝার আমার বাবাজি ভাই মেহরুল ভাই আমার 5,000 টাকা দিয়েছেন চলে গেল যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক বান্দা মেহরুল সাহেব উনি 5,000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ একটু আপিল করেছি ভাই আবদার করেছি অবশ্যই একটু আসেন আপনার বিবির জন্য 5,000 দেন না আপনি কেন স্বামী স্ত্রীর জন্য 5-10,000 আপনারা 5 আপনি আপনার বিবি 5 দিবে 10,000 টাকা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বান্দা মেহরুল সাহেব আল্লাহ গো 5,000 টাকা দান করেছে রব্বুল আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দেখো আল্লাহ মেহরুল তোমার বান্দা আসিয়া পৌঁছিল 5,000 টাকা আল্লাহ তোর রাখে দিলা মাদ্রাসা চালাবো বলে করে গেল জমা সবার গুনাহ মাফ করো হে রব্বানা তোরে তোমার কাছে ডাকি বারবার শূন্য হাত ফিরাইও না দয়াতে তোমার আর দোয়া করি আমি ভাইয়ের তরেতে সুখ দিও শান্তি দিও তার বাড়িতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন তো আলহামদুলিল্লাহ আমার বাবাজি ভাইরা আমার মা খালা বেটি বোন আমার এটা মাদ্রাসার জালসা আমার পরে 2খানা ঢাকার জি পশ্চিম বাংলার
আলহামদুলিল্লাহ তারা এসে আছেন, এই কিছুক্ষণের মধ্যে আসবেন, আপনারা এদিকে ওদিকে না থেকে। তো আমি বলবো এখানে অনেক বাবাজি ভাই বসে আছে, টাকা পয়সা আপনাদের কাছে কি নেই? আছে, কিন্তু সব জনা দান করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে আমি মুমিনের জান, মুমিনের মাল দিয়ে আমি জান্নাত খরিদ করে নিয়েছি। কারণ মুমিন মাল দিবে, মুমিন জান দিবে, আল্লাহর রাস্তায় মুমিন ঝাঁপিয়ে পড়বে। তাহলে মুমিনের মাল, মুমিনের জান দিয়ে আল্লাহ পাক জান্নাত খরিদ করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাই বাবাজি ভাই একটু আপনাদের কাছে 500 করে টাকা, যে সব বাবাজি ভাই বসে আছেন, একটু খালেস নিয়ত দিয়ে মৌলানা আমি মা বাপের জন্য, হায়রে মা জনম দুঃখেরই মা, আজকে বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে, নীরব কবরে আলামে বারজাকে তারা ধরা পড়ে গেছে, তাদেরকে লক্ষ্য রেখে আজ আমি মা বাপের জন্য আমি আজকে 1000 টাকা, আমি আজকে 5000 টাকা, আমি আজকে 500 টাকা মায়ের জন্য তুলে দিব। আজকে কোন এমন দাদা আছে আল্লাহ রাস্তায় একটু আসুন আমার বাবাজি ভাই আমার। তাই আমি বলবো এখানে অনেক নাম এসেছে আলহামদুলিল্লাহ। এ পরিবার যারা বেনামিতে আল্লাহ গো 5 বস্তা সিমেন্ট দান করেছেন রব্বুল আলামিন, আবুল কাসিম আল্লাহ, এ পরিবার যারা আল্লাহ আরেকজন আল্লাহ গো আল্লাহ, ওই মতো ইকবাল আল্লাহ শেখ 200 টাকা, আল্লাহ আলাম শেখ দিয়েছে 100 টাকা, আল্লাহ রেজাউল শেখ আল্লাহ 1000 টাকা, হে রব্বুল আলামিন আল্লাহ ওই মতো রহমত শেখ প্রতি রব্বুল আলামিন 1000 টাকা বেনামিতে আল্লাহ একখানা কালামুল্লাহ দান করেছে। এ সবারও মাঝেতে দেখি কত নাম এলো, এ খাতারও মাঝেতে নাম ঘোষণা হইল, এ খোদা দয়ালু দাতা করিম রব্বানা বিপদের সম্মুখীন কবু বানাবে না, এ দানির প্রতি আল্লাহ করি গো রহম, আস্তা হাসাবের মুখে লাগাও লাগা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, নাদান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহির সে 20 বস্তা সিমেন্ট দান করেছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া বারিক আলাইহি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে পরওয়ারদিগার আলাহ, তাহির শেখ আল্লাহ তোমার বান্দা এসে হাজির হয়েছে, 20 বস্তা সিমেন্ট দান করেছে রব্বুল আলামিন। এ তাহির শেখ দেখি আল্লাহ আসিয়া পৌঁছিল, 20 বস্তা সিমেন্ট আল্লাহ তোর রাহে দিল। সবাসো সবাসো ভাই সবাসো যে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি, ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা, এ সবার গুনাহ মাফ করো হি রব্বানা, হাতরে তোমার কাছে ডাকি বারবার, শূন্য হাত ফিরাইও না দয়াতে তোমার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা জাগলি না রে, নাদান মুসলমান আমাদের আমাদের দেশ হলো বদনাম, বলো ভাই কেমন মুসলমান, বলো ভাই কেমন মুসলমান, এ বাড়িতে নাই খাবার তবু, এ ঘরেতে নাই খাবার তবু, এ সিডি আনতে গেল বাবু, ছেলে মেয়ে একই সাথে করে গান বাজনা, মোরা আমরা কেমন মুসলমান আমাদের দেশ গুলো বদনাম, আমরা আমরা কেমন মুসলমান আমাদের দেশ গুলো বদনাম। একবার একবার তোরা ভাবলি না রে, একবার এটা পাঠিয়েছে আগা বছরে 15,200 টাকা দিয়েছিল, আলহামদুলিল্লাহ। এবছর ভালো মার্কেট আছে, 3,500 বলছে, তো আর কিছু বলে কত বলছে? 4,500 3,500 বলছে। কি আছে দাদা? আল্লাহু আকবার। আসেন আসেন পটি যেতে না, আর দেখেন আল্লাহকে দেখেন, সয় রাখেন আলহামদুলিল্লাহ। আগে কত 15,200 টাকা দিয়েছে, আগামী পটি পটি নিবে বসে। আচ্ছা 10 আলহামদুলিল্লাহ। পটি 5 আছে, আচ্ছা কত? আচ্ছা 5 রাখেন আলহামদুলিল্লাহ।
যাক আলহামদুলিল্লাহ, উনি তো আগেটা ডিল ছিল আলহামদুলিল্লাহ, উনি 5,000 টাকা আবার ইনশাল্লাহ দিবেন, এটা প্রতিশোধ। কারণ বাবাজি ভাই আমার খালি হারাম 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 করে ফতুয়া আওয়াজ খুব চলছে, বুঝতে পারলেন? আমি বুঝতে পারি না রে ভাই, হারাম যার ভিতরে থাকবে, হারাম মানে বেঈমানি করা, ডাকাতি করা, হ্যাঁ সুদের কারবার, লটারির কারবার, হারাম হারাম করবে। আল্লাহ বলছে যার ভিতরে বিন্দু পরিমাণ, যার ভিতরে জাররা বরাবর, যার ভিতরে সুসরা বরাবর ঈমান থাকবে, হাদিসে কুদসিতে নবীজি বলছেন আখরিজু মিনান নারে মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকামিন, সেই লোকটাকে জাহান্নাম থেকে বাইর করে নিয়ে আসা হবে। বাবাজি ভাই আমার, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, হে পৃথিবীর মানুষেরা যারা আমার প্রতি ঈমান এনেছো, হালাল রুজি তোমরা তালাশ করো, হালাল উপার্জন করো, ইনকাম করো, হালাল রুজি খেলে তোমার ইবাদত রাদ হবে না, তোমার ইবাদত কবুল হবে। বলুন আলহামদুলিল্লাহ। হালাল রুজির উপরে থাকবেন, ঈমান আপনার মজবুত থাকবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আপনার সঙ্গে আছে। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন, বেদিন মুশরিকেরা নবীজির বাড়িকে ঘেরাও করেছিল। আমার আল্লাহ বলেছে নবী তুমি শুনে নাও, কোরআন দিয়ে নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইউসিরুন। আমার রব্বুল আলামিন নবীকে বলে দিলেন, নবীজি কোরআন আয়াত পড়লেন আর আখারের মুখে আপনি ফুঁক মেরে দিয়ে নবী বাড়ি থেকে চালিয়ে দিলেন। তাদের সামনে, বেদিন মুশরিকদের সামনে আর হয়ে গিয়েছিল, আর হয়ে গেছিল। নবীজিকে বলছেন, এমন সময় আবু বকর সঙ্গের সাথী বলছে আমাকে ভয় লাগছে, ডর লাগছে, আমরা দুজন। আল্লাহর নবী বলছে না, আমাদের সাথে রব্বুল আলামিন সাথ আছে। আমার বাবাজি ভাই, একজন বাবাজি ভাই আমার আলহামদুলিল্লাহ ভাই আমার 5,000 টাকা, এ পরওয়ারদিগার আলম আল্লাহ তাকে কবুল করে নাও, আল্লাহ তার মনে আশা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, দুনিয়ায় ভালো রাখো, আখিরাতে ভালো রাখো আল্লাহ, ওই আযাব থেকে তুমি বাঁচিয়ে নাও। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আমরা ইনসান, আমরা জাহান্নামের কাঠি, জ্বলন্ত কাঠি, আল্লাহ সেই কাঠির আমরা যেন না হয়। তাই আল্লাহ বলছেন যারা তুমি নিজে বাঁচো, তোমার আহলকে, আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাজি ভাই আমার, কারণ বক্তা এসে গেছে, আমি আপনাদেরকে বলবো, কারণ আমার পরে এই ভাই যে মার্কেটে চলছে ইমদাদুল হক, এই বছরে ভাইয়ের সঙ্গে আমার দেখা, কত ভাই যে কতবার জলসা করেছি, মানে 7-8টাই ছিলাম, কিন্তু এই বছরে এইটাই জলসায় দেখা, মোলাকাত আল্লাহ পাক করালেন। আল্লাহু আকবার। তো আমার পিছনে বক্তা চলে এসেছেন, আর আমার যোগ্যতম শাইখুল হাদিস সভাপতি, সবাই জানছেন মাওলানা আব্বাস আলী লোকমানী তারানগরী সাহেব, একদম যোগ্য আলেম আলহামদুলিল্লাহ। উনি এখানে মজুদ আছেন মঞ্চে সবার সভাপতিতে। আমি বলবো, কারণ আপনাদের নিকটে আমি যতগুলো ঠিকাদারের নাম বলেছি, অবশ্যই আপনারা এই আমার ভাই ইমদাদুল হাতে দিবেন, কারণ শ্রোতারা আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বিশেষ করে মেহেরবানি করে আপনারা সবাই বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব পিয়ারা। ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব পিয়ারা। তোরে তোরে গৈরব করে তোরে তোরে গৈরব করে আরব দেশের সাহাবারা, আরব দেশের সাহাবারা। ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা। মাশাআল্লাহ, নাজিবুল সাহেব আমতলা থেকে 10 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। এ পরওয়ারদিগার আলম, নাজিবুল ভাই আমার আমতলা হইতে 10 বস্তা সিমেন্ট দিল মাদ্রাসা বানাতে। যে আশা ভরসা নিয়ে করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হি রব্বানা। যেদিন আসিবে সূর্য মাথার উপরে, এই দান থাকে জান্নাতের ছায়া করে। ও গো আল্লাহ দয়াময়, দয়া গো করিও, দয়া করে ডান হাতে আমলনামা দিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। তোরে তোরে গৈরব করে আরব দেশের সাহাবারা, আরব দেশের সাহাবারা। ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব
হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব পিয়ারা। মা আমিনার চোখের রতন, দাই হালিমা করত যতন। মা আমিনার চোখের রতন, দাই হালিমা করত যতন। ঘটন কানি মনের মতন। বলো। চাঁদ সূরজের চেহারা, চাঁদ সূরজের চেহারা, ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব পিয়ারা। সেলিম মেম্বার ভাই, আমার পঞ্চায়েতের মেম্বার ভাইজান সেলিম ভাই, পালেন না ভাই, একটু দেখা সাক্ষাৎ করে। কি ডরেছেন কেন আপনারা গো? আল্লাহ আকবার, আল্লাহ ভালো রেখেছে ভাই, দুনিয়া বেশি দিনকার নয়। তাই আমার ভাই সেলিম ভাইকে বলবো, আপনি 5,000 টাকা দিয়ে পালাচ্ছেন, আপনি একটু আসেন, একটু দেখা সাক্ষাৎ করেন। তো আলহামদুলিল্লাহ সেলিম ভাই কোথায় আছে? এখানে। এই সেলিম ভাই কোনটা একটা আসেন না জি ভাই, কি ব্যাপার গো? সেলিম তার একটা আসেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রেখেছে, কারণ দোয়ার মতো শক্তি আপনাদের শক্তি আছেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আমি মমিনের জান, মমিনের মাল দিয়ে আমি জান্নাত খরিদ করে নিয়েছি, কারণ মমিন জান দিবে, মাল দিবে। আল্লাহ আকবার। হায় রে, আবু তালহার মতো, আল্লাহ উসমানের মতো, আবু বাক্কারের মতো, উমারের মতো তারা কম্পিটিশন করেছিল। আলহামদুলিল্লাহ, নবীজির কাছে 75% মাল উসমান গানি নিয়ে গেছিলেন, আবু বাক্কারের মতো লোক সমস্ত মাল নবীজির কাছে জমা করেছিলেন। আপনারা জানেন উমারের মতো একজন উমার, যিনি আলহামদুলিল্লাহ দ্বিতীয় খলিফা, তিনি অর্ধেক মাল নবীজির কাছে জমা করেছিল। আমার বাবাজি ভাইরা, ওই মতো দান আপনাকে দিতে হবে, কারণ আল্লাহ আপনাকে দিয়েছে, সম্বল দিয়েছে, ক্ষমতা দিয়েছে। তাই বলবো এই মাদ্রাসার প্রতিষ্ঠানের জন্য আমি মেম্বার সাহেবকে বলবো, একটু আপনি হাতটাকে লম্বা করুন, কারণ আমার পক্ষে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বক্তা সাহেব এসে আছেন, আমি আপনার ইন্তজারে থাকবো। আপনার কাছে বলবো একটু আপনি হাতটাকে লম্বা করে আর কিছু টাকা আপনি কুরবান করুন। আলহামদুলিল্লাহ, উনিও 5,000 টাকা দিয়েছেন, আর কিছু টাকা বাড়াচ্ছে। আমি বলবো মেম্বার সাহেবকে আপনি কিছু দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাস্তায় দিয়ে যান। হায়রে জনম দুঃখিনী মা, আজকে বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অনেকেরই চলে গেছে, তাদের জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যে মতো স্নেহ ভালোবাসা দুনিয়া দিয়েছিল, আল্লাহ তুমি তাদের প্রতি মায়া মমতা করো, তারা কবরে পড়ে আছে, তাদের জন্য বাপ মায়ের জন্য দোয়া খায়র করবেন এবং দান খায়রাত করবেন। তাই আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমার পরে আলহামদুলিল্লাহ আমি যে বিষয়ের উপরে আলোচনা করছিলাম, এ পরওয়ারদিগারে আলাম রব্বুল আলামিন আমরা যেন আমরা শেষ নবী জামাতের লোক হয়ে আমরা দুনিয়াতে বেদাত না করে, আল্লাহর সঙ্গে শিরক না করে, আমরা রব্বুল আলামিনের কোরআন এবং নবীর হাদিসের উপরে যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আপনারা জানেন যে এই জালসা হয়েছে মাদ্রাসার উন্নতির জন্য, উন্নতি উপলক্ষে। মাদ্রাসায় ভালো শিক্ষা দান করার জন্য, ভালো ছাত্র তৈরি করার জন্য ভালো শিক্ষকের দরকার। আর ভালো শিক্ষক আপনি অল্প টাকায় পাবেন না, সেই জন্য দিল খুলে বেশি করে দান খয়রাত করবেন। সমাজে বড় আলেমের খুব অভাব। আমরা যে পড়েছি আবদুল্লাপুর মাদ্রাসাতে, তো আবদুল্লাপুর মাদ্রাসা থেকে ইউপি পড়তে যায়নি, এখান থেকে এত ভালো ভালো ছাত্র বাহির হয়েছিল মৌলানা মুসলিহউদ্দিনের হাতে, যে 50 জন ওনার ছাত্র শুধু বুখারী পড়াইবার আলেম হয়েছে। ওই জন্য যে ছাত্র আবদুল্লাপুর থেকে বেনারস পড়তে যেত, তিনি বলতেন যে अरे अगर मेहनत से पढ़ोगे तो यही अब्दुल्लापुर जामिया सालाफिया बेनारस है। तो ভালো আলেম তৈরি করতে গেলে ভালো শিক্ষকের দরকার, ভালো শিক্ষক রাখার জন্য টাকা বেশি দরকার। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা অন্তর খুলে দান করেন মাদ্রাসাতে। আরবি শিক্ষা যতক্ষণ না আপনার
ভালো না বুঝতে পারবেন, ইসলামকে বুঝতে পারবেন না। সেই জন্য মাদ্রাসাতে একটা আরবি সাহিত্যের বই পড়া হয়, দরুসুল লুগাতিল আরাবিয়া, যার লেখক মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসর ডাক্তার ফা আব্দুর রহিম। দ্বিতীয় খণ্ডতে একটা বাক্য ব্যবহার করেছেন যে মান আরাদা আইয়াফহামাল ইসলামা ফাহমান জাইয়িদান ফালইয়াকরাই লুগাতাল আরাবিয়া, যে ইসলামকে ভালোভাবে বুঝতে চায় সে আরবি ভাষা শিক্ষা করুক। এত কিতাব ওলামারা লিখেছেন। সেই জন্য শেখ মাওলানা আল্লামা শেখ ওসাইমিন তার বুখারী শারহাতে বলছেন, এই কিছুদিন হলো মাদ্রাসার জন্য শেখ ওসাইমিনের বুখারীর শারহা আমরা আনাইলাম মোটা মোটা 16 খণ্ডে। প্রথম খণ্ডতে তিনি লিখছেন একটা হাদিসের ব্যাখ্যাতে গিয়ে যে মাইয়াহফাজু মিয়াতা হাদিস লাইসা কামা ইয়াহফাজু আলফা হাদিস, যার 100টা হাদিস মুখস্থ আছে সে তার মতো হইতে পারবে না যার 1000 হাদিস মুখস্থ আছে। তো যে যত বড় বিদ্বান, যে যত বড় আলেম হইতে পারবে সে তার দ্বারাতে বেশি সমাজ উপকৃত হবে। সেই জন্য আপনাদেরকে বলি যে ভালো শিক্ষা দিতে হবে মাদ্রাসাতে, সেই জন্য সব ব্যবস্থাপনা থাকতে হবে। যে গুমানিতে আকিল সাহেবের মাদ্রাসা আছে, শুধু কিতাব আছে লাইব্রেরিতে হয়তো 70 লাখ টাকার। আমরাই জমা করেছিলাম সৌদি থেকে, লিস্ট লিখে দিতাম আর উনি নিয়ে আসতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার আপনাদের সম্মুখে বিজ্ঞাপিত বক্তা মাওলানা ইমদাদুল হক সাহেব বক্তব্য রাখবেন। আর স্টেজের উপরে 2 জন ভলেন্টিয়ার দরকার, এখানে আসুন। ঠিক আছে, হ্যাঁ। হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দাঁড়িয়ে গরম লাগছে না ঠান্ডা? বসলে গরম ধরবে জি, আর দাঁড়িয়ে থাকলে তো ঠান্ডা এমনি ঢুকবে, তাই না? বসে যান। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون بسم الله الرحمن الرحيم إن عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون قال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا মার্বেল পাথরে উঠলো সেজে মার্বেল পাথরে উঠলো সেজে মসজিদের গড় আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মার্বেল পাথরে উঠলো সেজে মাদ্রাসার গড়ন আজ বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মসজিদের পাশে জালসা করি বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া ওই জালসায় দেখো লক্ষ টাকা ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন মার্বেল পাথরে উঠলো সেজে মার্বেল পাথরে উঠলো সেজে মসজিদের গড়ন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানায় তুমি যার পিছনে নামাজ পড়ো
তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে,